মাছের তেল দিয়ে আজকে মাছের তরকারি রান্না করব, আর সাথে আবার বেগুন দিয়ে। বেগুন তরকারিটার নাম শুনলেই মনে হয় কি যেন তেল একটু বেশি লাগে। তবে আজকের রান্নাটা একদমই অল্প তেলে। চাইলে কিন্তু এভাবে একটু অল্প তেলে রান্না করে নিলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাছটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, লবণ, এরপর দিয়ে দিলাম বাটা মশলা আর হলুদ মরিচের গুঁড়া। মশলাটাকে আবার একটু ভেজে পানি দিয়ে দিয়েছি। আর অল্প তেলে মশলা কষানোর সময় কিন্তু একটু পানিটা তাড়াতাড়ি দিতে হবে, নয়তো মশলাটা পুড়ে যেতে চায়। মশলাটাকে কষিয়ে এরপর আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর এই দেখুন, মাছে কিন্তু আজকে তেল অনেকটাই কম, একদমই। মাছগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে এরপর আমি মাছটাকে আবার একটু তুলে রাখবো। পোয়া মাছটা কিন্তু একদমই অনেক নরম হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট ঢাকনাটা তুলে এরপর আবার একটু সামান্য নেড়ে আমি তুলে নিচ্ছি মাছটাকে। আর মাছটাকে এখন একটা সাইডে রেখে দিয়ে এরপর বেগুনগুলো দিয়ে দিব। আমি ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। পোয়া মাছ দিয়ে বেগুনটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এই যে বেগুনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বাসার সবাই বেগুনটা খেতে খুবই পছন্দ করে, তাই তো পরিমাণে কিন্তু বেগুনটা একটু বেশি দিয়েছি। ঢাকনা দিয়ে একটু জাল করে নেওয়ার পরই বেগুনটা কিন্তু অনেকটা নরম হয়ে আসবে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। বেগুন দিয়ে পোয়া মাছ একটু ঝোল খেতেও ভালো লাগে, তবে চাইলে ভুনাও রান্না করা যায়। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। এভাবে একটু মাছটা রান্না করলে কিন্তু মাছটা আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এখন আর নেড়ে চেড়ে দিব না, ওপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর জাস্ট কড়াইটা একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঝোলটা কিন্তু কিছুটা টেনে এসেছে। এ পর্যায়ে আমি একটু ঢাকনাটা তুলে নিচ্ছি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর এখন কিন্তু শীতকালে ধনিয়া পাতা দিলে তরকারি খেতে খুবই ভালো লাগে। রান্নাটা কিন্তু একদমই অল্প তেলে করেছি, তবে খাবারটা খেতে অনেক মজার ছিল।